কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শনিবার শিলিগুড়ির একটি নামী শপিং মলে অভিযান চালালো পৌর নিগম। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় শপিং মলের চিহ্নিত অবৈধ অংশ এবং বেআইনি লিফট ভেঙে ফেলা হয়। এই অভিযানকে কেন্দ্র করে শপিং মল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সামার ফেস্টিভ্যাল উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিল শিলিগুড়ির আঁচল ফাউন্ডেশন। রেলের সহযোগিতায় রবিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং তরুণ তরুণীদের নিয়ে শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত একটি বিশেষ টয় ট্রেন ভ্রমণের আয়োজন করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত শিলিগুড়ি টাউন স্টেশন অবশেষে তার হারানো ঐতিহ্য ফিরে পেতে চলেছে। 1881 সালে এই স্টেশন থেকেই প্রথম দার্জিলিং এর উদ্দেশ্যে টয় ট্রেন রওনা হয়েছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবির পর এবারে ব্রিটিশ আমলের এই ঐতিহাসিক স্টেশন ঘরটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখা বই প্রকাশ করা হলো শনিবার। এদিন রায়গঞ্জের ছন্দম মঞ্চে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। সাংস্কৃতিক আবহে এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল সরস্বতী নৃত্য বিদ্যালয়ের 13তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অতনুবন্ধু লাহিড়ী, সৌরভ গুহ সহ শহরের বহু গণ্যমান্য ব্যক্তি।